এলো পুজো এলো পুজো এলো পুজো এলো মা এলো ঘরে মা এলো ঘরে মা এলো ঘরে মা এলো ঘরে শিউলি ছোঁয়া আকাশ জুড়ে মা এলো ঘরে এলো পুজো এলো পুজো। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। পুজো আর হাতে গোনা 50 দিনও নেই, আর তার আগেই শহর জুড়ে আনন্দের রং লাগতে শুরু করেছে। আর আমি এই মুহূর্তে রয়েছি কসবা এলাকায়। দক্ষিণ কলকাতার কসবা এলাকায় মানেই হচ্ছে সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিও। আর আজ সৌম্যজিৎ দা স্টুডিও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে নিতে চলেছি কীরকম কি প্রস্তুতি এই পুজোর 50 দিনও আর হাতে নেই, মানে তারও আগে, মানে প্রায় 40 দিনের কাছাকাছি এরম সময় কি প্রস্তুতি চলছে সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে আজকের এই ভিডিওতে ঘুরে দেখাবো। একদম সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওর সামনেটায় চলে এসেছি, সেই বোসপুকুরের সামনের যে গলিটা, সেই গলিটা দিয়ে ঢুকে এই স্টুডিওতে আসতে হয়। তো এখানে চলে এসেছি, এবার চলো ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে ঘুরে দেখাচ্ছি। এই মুহূর্তে চলে এসেছি একদম সৌম্যজিৎ দা স্টুডিওর সামনে। তো ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে কত দূর কি কাজ এগিয়েছে সবটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে নেব। প্রথমে ঢুকেই একদম এই দিকটাতে চলে এসেছি, এই দিকটায়। আর প্রথমে ঢুকেই যেটা বুঝতে পারছি যে প্রতিমার যে বেশিরভাগ মাটির কাজ, সেই মাটির কাজগুলো কিন্তু প্রায় শেষের পথে। রঙের কাজ যদিও এখনও শুরু হয়নি, তবে কিছুদিনের মধ্যেই শুরু হবে। বৃষ্টি অসুর কিন্তু একদম বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই প্রতিমা তৈরির কাজেতে। বেশ কয়েকদিন তোমরা দেখতে পাচ্ছ যে দারুণ বৃষ্টি হচ্ছে। আর এদিকে একটা ঠাকুর রয়েছে, আমি একটু দেখাই। খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা, মানে একটুখানি ইউনিক টাইপের ঠাকুর। আর ভেতর দিকে তো যাবো, ভেতর দিকে আরও মানে ঠাকুর রয়েছে, পর পর অনেকগুলো প্রতিমা একসাথে স্টুডিওতে দেখতে পাবো। আচ্ছা, স্টুডিওর একদম ভেতরের দিকটাতে চলে এসেছি। এখানে কিন্তু একেবারে যে মাটির প্রলেপ দেওয়ার কাজ, সেই কাজগুলি এখন করছেন দাদারা। আর এই দিকে কিন্তু বেশ কিছু প্রতিমা যেগুলো মাটির কাজ একদম হয়ে গেছে, সেগুলো প্রস্তুত হয়ে রয়েছে। এবার এই দিকটাতে দেখা, এইদিকে একটি প্রতিমা যে এরম মাটি ল্যাপার যে কাজ, মানে 1 মেটে 2 মেটে এইভাবে তো প্রতিমা তৈরি হয়, সেই কাজগুলি এখন ধীরে ধীরে চলছে। আচ্ছা, এই দিকে যেটা চোখে পড়লো আমার, এইখানে একটি প্রতিমা, যে প্রতিমার উচ্চতা কিন্তু বিরাট বড় একটি দুর্গা প্রতিমা, যেটি এখানে কিন্তু একদম প্রস্তুত প্রায়। এবার একে একে রঙের কাজ হবে, তারপর তো সাজিয়ে তোলা হবে আমাদের মা দুর্গাকে। আচ্ছা, এই দিকটাতে একটি প্রতিমা দেখতে পাচ্ছি। সৌম্যজিৎ দা স্টুডিওতে আসলে এই কারণেই মানে ভালো লাগে, এই ধরনের যে ইউনিক প্রতিমা, মানে সাবেকি প্রতিমায় কিন্তু একটু অন্য ভঙ্গিমায় এই প্রতিমাটাকে দেখতে পাচ্ছি। সত্যি মানে এগুলো মানে দেখলেই বেশ ভালো লাগে যে প্রতিমার কাজ এখন চলছে জোর কদমে একেবারে। একদিকে তো মা দুর্গার মূর্তি রয়েছে, পাশাপাশি এদিকে কিন্তু মা কালীর মূর্তিও প্রস্তুত হয়ে রয়েছে এই সৌম্যজিৎ দা স্টুডিওতেই। মায়ের পা মহিষাসুরের বুকে, এইরকম মানে এই ধরনের প্রতিমা, একটু সাবেকি প্রতিমা কিন্তু অন্য ভঙ্গিমার প্রতিমা এই সৌম্যজিৎ দা স্টুডিওতে আসলেই দেখতে পাওয়া যায়। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই যে এরকম ছোটো প্রতিমাগুলোকে কতটা ভালো লাগে আমার। তো এই ধরনের ছোট প্রতিমাও কিন্তু এই সৌম্যজিৎ দা স্টুডিওতে রয়েছে, যেটা কিন্তু একেবারে যে মাটির কাজ, সেই মাটির যে কাজ, সেই মাটির প্রাথমিক কাজটা শেষ হয়ে গেছে এবং এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো ধীরে ধীরে সম্পন্ন হয়ে যাবে। আর তো হাতে মাত্র কয়েকটা দিন।
চলে এসেছি সমজিৎ দা স্টুডিওর আরও একটা দিকে। এই দিকটায় একদম পর 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 কিন্তু প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছি। চলো ভেতরে এগোবো। ভেতরের দিকে এগিয়ে ধীরে ধীরে তোমাদের দেখাই প্রতিমার যে বিশেষ বিশেষ কাজগুলো সেগুলো ঠিক কিভাবে এগিয়েছে। পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর সমজিৎদের স্টুডিওতে এসে দেখতে পাচ্ছি মায়ের যে মুখশ্রী, সেই মায়ের মুখশ্রী কিন্তু রং করা হয়ে গেছে। এরপর বাকি প্রতিমার যে রং সেটি হবে এবং এরপর চক্ষুদান, মায়ের সাজসজ্জা একে একে কিন্তু হবে। তারপর কিন্তু একদম অপরূপ সাজে সেজে উঠবে মা। এইদিকে দেখতে পাচ্ছি আরও একটি প্রতিমা, যে প্রতিমাটি মানে একদম বিশাল বড়ও না আবার একদম ছোটও না, মাঝারি উচ্চতার মধ্যেই আরও একটি প্রতিমা, যে প্রতিমাটি কিন্তু একেবারে মানে খুব সুন্দরভাবে কাজ হয়ে গেছে। সেই কাজ হয়ে যাওয়ার পর এখনও কিন্তু রঙের কাজ বাকি, সেই রঙের কাজ হবে, সাজসজ্জা হবে। আর মাকে একদম পুরোটা দেখায়, এই হচ্ছে পুরো যে রূপ। আর এরকম একটি প্রতিমা, তার পাশেই কিন্তু আরও একটি প্রতিমা রয়েছে, মানে একেবারে এই উচ্চতার বেশ কিছু প্রতিমাও আমরা এই স্টুডিওতে দেখতে পাচ্ছি। এইদিকে যে প্রতিমাটি, এদিকে প্রতিমাতে কিন্তু একদম মহিষাসুরের বুকের ওপরে পা দিয়ে মা দুর্গা অবস্থান করছেন। আর এইদিকে কিন্তু একেবারে সাবেকি ঢঙের যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি। মহিষাসুরের কানের দুল, মহিষাসুরের গলার মালা, সেগুলোও কিন্তু একেবারে মাটির দিয়ে করা হয়েছে। মানে দারুণ লাগছে এই জিনিসগুলো দেখতে। এই জিনিসগুলোই মানে একেবারে মন চুরি করে নেওয়ার মতো জিনিস। আর তার সাথে যে মাতৃপ্রতিমাটা দেখাই, সত্যি মানে দারুণ লাগছে। এই ধরনের মাটির কাজ হয়ে গেছে এবং এরপর রং যখন হবে তখন এই প্রতিমাগুলোই কিন্তু একেবারে নজর কাড়া প্রতিমা, যাকে বলে, সেই নজর কাড়া প্রতিমা হিসেবে রূপ পাবে। সিংহের মুখটা দেখায় এখানে। এই মা দুর্গার সাথে সিংহের যে মুখ, সেই সিংহের মুখটা কতটা বড় দেখো, মানে আমার এক হাতের থেকেও এরকম বড় সাইজের একটা সিংহের মুখ আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর এই দাঁতগুলো দেখো কতটা নিখুঁতভাবে মাটি দিয়ে কাজ করা হয়েছে। একচালার প্রতিমা আমার বরাবরই প্রিয় একটি জায়গা। সেই একচালার প্রতিমা কিন্তু এখানে একটি তৈরি হচ্ছে এবং মাটির যে কাজ, সেই মাটির কাজ এখন কিন্তু চলছে। আর খুবই সুন্দর লাগছে এখন, মানে এই মুহূর্তগুলো কিন্তু সত্যি মানে ভালো লাগে। পুজোর আগে, পুজো আসছে এই সময়, প্রতিমা তৈরি থেকে শুরু করে রং, তারপর মায়ের সাজসজ্জা, সব কিছুই মানে একেবারে দেখার মতো হয়। সেইগুলি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি একে একে। এই প্রতিমাটি সত্যি মানে আমার খুব ভালো লেগেছে। এই প্রতিমাটা আমি আরেকবার কাছ থেকে দেখাচ্ছি, দেখো মানে কীরকম একটুখানি সাবেকি প্রতিমা হলেও অন্য ভঙ্গিমা এই প্রতিমাটাকে দেখতে পাচ্ছি। মানে এরকম প্রতিমা সমজিৎ দা স্টুডিওতে এলেই কিন্তু দেখতে পাওয়া যায়। আর সমজিৎ দা স্টুডিওর একদম ভিতরের দিকটাতে কিন্তু একেবারে পর 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 প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। মানে খুব বেশি উচ্চতা না হলেও মানে মাঝারি সাইজের যে বেশ কিছু প্রতিমা মানে একেবারে পর পরভাবে সাজানো রয়েছে। মানে এইগুলো এত সুন্দর দেখতে লাগে, এইভাবে পর 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 প্রতিমা, সত্যি দারুণ লাগছে। তবে এদিকটা একটু ভেতরে যাওয়াটা অসুবিধা রয়েছে, কাজ হচ্ছে ভেতরটা, এখানটা করা আছে। এই সরু জায়গাগুলোতে কিন্তু আমাদের যেরকম যেতে প্রবলেম হয়, এখানে যারা কাজ করেন যে শিল্পীরা, তাদের পক্ষে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া সুবিধা। তাদের পক্ষে সুবিধা হলো, আমাদের পক্ষে অসুবিধা এই সরু সরু রাস্তা দিয়ে যাতায়াত করা। এখানে দেখো দাদা এখন এই মায়ের যে মুখশ্রী, সেই মায়ের মুখশ্রীকে কিন্তু এই প্রতিমাতে একদম যে সাজিয়ে তোলার যে কাজ, মাটি দিয়ে লাগানোর কাজ, সেটি করছে এখন। মানে এই প্রতিমার এখনও 1 মিনিটের কাজ হয়েছে, 2 মিনিটের কাজ বাকি, তারপরে তো মায়ের রং সাজ সব কিছু হবে। কিন্তু মায়ের প্রতিমা যে মুখশ্রী, সেই মুখশ্রীকে কিন্তু এই প্রতিমার সাথে এখন লাগিয়ে দেওয়া হচ্ছে।
তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম সৌম্যজিৎ স্টুডিওতে ঠিক কীরকম প্রস্তুতি চলছে। মাটির কাজের প্রায় কাজ শেষ, এক এক জায়গায় এক এক প্রতিমায় কিন্তু 1 মিনিটে 2 মিনিটের কাজও চলছে, আবার কোথাও কিন্তু প্রতিমার যে মুখশ্রী সে মুখশ্রীর রঙের কাজও শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে মিশিয়ে পুজো আর হাতে গোনা কয়েকদিন বাকি। সৌম্যজিৎ স্টুডিও থেকে কিছুদিন পরেই প্রতিমার রঙের কাজ হয়ে যাবে, তারপর সেই প্রতিমা নিজ নিজ গন্তব্যে রওনা দিতে শুরু করবে। আর তার আগেই তোমাদের সাথে এই চিত্র শেয়ার করে নিলাম আজকের এই ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী পুজোর আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।